জাহান্নামের কুত্তাটা আমার আল্লাহর শানে। এখনই বোঝা যাবে কারা নাস্তিকের পক্ষে, কারা নাস্তিকের বিপক্ষে। এখনই বোঝা যাবে কারা আল্লাহ পাকের দল, কারা বেঈমানের দল। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন টক অব দ্য কান্ট্রি বাউল শিল্পী আবুল সরকার। পরিবেশনকালে মহান আল্লাহ তাআলাকে নিয়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই বক্তব্য প্রকাশ্যে আসতেই তা ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে। এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। তার আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে হত্যা করা জায়েজ। আল্লাহর নামে বেঈমানি করছে, এরকম বেয়াদবরে কেমন মায়ের দরকার? আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। এর আগেও বহুবার বিভিন্ন বিষয় তার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে। এই তো আউল বাউল ফাউল, ওই ব্যক্তির ফাঁসি কারা চায় না? এখন তো বুঝবে বাংলার জনগণ যে আসলে কারা মুসলমান, কারা মুসলমান না। এখন কি বলবেন? বাউল বক্তাকে কি ফাঁসি দিতে হবে নাকি ফাঁসি দিতে হবে না? ওই ব্যক্তি কি ভালো নাকি খারাপ? আপনার চোখের দৃষ্টিতে কি বোঝা যায়? আপনার অন্তর্দৃষ্টিতে কি বোঝা যায়? এখন বাউলের পক্ষ কারা নিল? তারা কি মুসলমান নাকি বেঈমান? যারা আউল ফাউল বাউল, তাদের দিন শেষ। সত্যিকারের মুসলমানদের হবে বিজয় ইনশাআল্লাহ। এখন কার পক্ষ নিবেন? কি আউল ফাউল বাউলের পক্ষ নিবেন নাকি আল্লাহর দলে থাকবেন, নাকি আল্লাহর পক্ষ নিবেন? যদি বলেন আউল ফাউল বাউল সে মুসলমান না, তাহলে তার পাশে আপনি চান না কেন? আপনি কেন এখনো মুনাফিকের কাতারে আছেন? এই মুসলমান ভাই, আপনি কেন এখনো আউল ফাউল বাউল ব্যক্তির ফাঁসি চান না? আপনি কেন এখনো ফাঁসির একটা বিবৃতি দেন না? তাহলে বোঝা গেল আপনি ফাউল আউল ফাউল বাউলের কথাতে আপনি একমত। আল্লাহ পাককে নিয়ে যে কটূক্তি করলো আপনি কি একমত? এখনকার বোঝা যাবে যে কারা ফাউল বাউল ব্যক্তির পক্ষে আর কারা ফাউল বাউল ব্যক্তির বিপক্ষে। আল্লাহর নামে এবং আল্লাহর রাসূলের নামে কেউ যদি বেয়াদবিমূলক কোনো আচরণ করে, ত্রুটিমূলক যদি কোনো প্রকার কথা বলে, কোরআনকে নিয়ে যদি কোনো কথা বলে, তাহলে মুসলমান হিসেবে ঈমানি দায়িত্ব হলো তার ফাঁসি চাওয়া। এখন যারা আউল ফাউল বাউলের বক্তব্যকে যারা এখনো খারাপ নজরে দেখে না, এখনো ভালো নজরে দেখে, তাহলে আপনি মনে করেন সে কি মুসলমান হতে পারে? ফাঁসি চায় না, তারাই মুসলমান। কারণ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ভণ্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা, বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তাকে ছাড়তে হবে। ছাড়া তো যাবেই না, সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে, এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এক ভণ্ড বাউল আল্লাহর শানে বেয়াদবি করছে, শুনছেন? এইরকম বেয়াদবি আমার আত্মহত্যা করতে মন চায়, সহ্য হয় না, কিছু করতে পারি না, এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায়। যদি আমরা আত্মহত্যা জায়েজ হলে আমি আত্মহত্যা করতাম, কিন্তু আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবির কথাটা শুনতেও বেয়াদবির কোনো কথা আমার বরদাস্ত হয় না। এই ভণ্ড আবুল সরকার বাউল, এই বাউল নামের ফাউল যে বেয়াদবি করেছে, আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না। আপনার তার ফাঁসি চান? আমরা তার ফাঁসি চাই। ফরহাদ মজহার মুসলমান না, কাফের। সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। বেটা ফরহাদ, তুমি কোন বাংলাদেশে? তোমারে গ্রেফতার করলে কে কি করবে বাংলাদেশে? বাড়াবাড়ি ছেড়ে দাও। ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তৌহিদি জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে। বাংলার জমিনে যারা ইসলামের কথা বলে, ইসলামের পতাকা তোলে, আল্লামা ডক্টর সাইয়েদ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সরাসরি এই কথা বলছেন। রব্বানি আলেম ওলামাদের কাতারে যদি কোনো নাম থেকে থাকে,
ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাস। তিনি ইসলামের কোন বহির্ভূত কাজ দেখলে সাথে সাথে এর বিপরীতে কথা বলে। আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী তার বক্তব্যটা শুনলে মনটা ভরে যায়, কারণ আলেমদের মধ্যে আমার মনে হয় যে উনি একজন বিজ্ঞ আলেম, উনি একজন অনেক ভালো আলেম। কোন দলের পক্ষ থেকে এখনো আউল ফাউল বাউল ব্যক্তির পাশে চাওয়া হয় না, এটা বাংলার মুসলমান জানুক। দেখো কোন দলের মুসলমানগুলা এখনো পর্যন্ত আউল ফাউল বাউল ব্যক্তির পাশে চায় না। একটা বাউল ফাউল বাউল রে যদি পাশে দেওয়া হয়, তাহলে বাকি যত আউল ফাউল বাউল আন্তাজি কথা বলে, যারা শিরকিয়াতের কথা বলে, যারা আল্লাহ রাসূলের শানকে বিবৃতি করে, যারা আল্লাহ রাসূলের শানকে কটূক্তিমূলক আচরণ করে, তারও ঠিক হয়ে যাবে একজনকে যদি ফাঁসি দেওয়া যায়।